আমি তুমি উঠে গেলে জানা চলে আসলে আমি চলে যাবো গভর্নমেন্টে। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। এই দলের নেতাকর্মীরা তারপরেও গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ থেকে পিছনে ফিরে আসেনি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের কর্মীরা এত জুলুম অত্যাচার নির্যাতন করার পরও কিন্তু রাজপথে থেকেছেন। এই কথাগুলো তারেক রহমানের কথা, আপনারা অনেকেই শোনেননি এই কথাগুলো। কর্মীদের জন্য তারেক রহমানের যে দরদ, যেই দলের নেতাকর্মীরা এক ভাই রাজপথে গিয়ে আন্দোলন সংগ্রাম করে হয়তো গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আরেক ভাই সেই ভাইয়ের জায়গায় আরো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। অসংখ্য গুম খুন করে অপহরণ, মিথ্যা মামলার হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। কোনো রকম কোনো সাপোর্ট নেই, কোনো রকম কোনো অর্থনৈতিক সহযোগিতা নেই, বুদ্ধিভিত্তিক সহযোগিতা নেই, শুধুমাত্র একটি বিশ্বাসের বলে বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে বছরের পর বছর, দিনের পর দিন তারা আন্দোলন সংগ্রাম করে গেছেন, রাজপথ তারপরেও কেউ ছাড়েননি। এখন যেই 15 বছর ধরে হচ্ছে সেটা কিন্তু যুদ্ধ থেকে কম কিছু না। আমার খালি হাতের নেতাকর্মীরা, দেশ গ্রামের নেতাকর্মীরা ছাত্র দল করে, যুব দল করে, ঢাকা শহরে থানায় থাকে, কি বা তাদের ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ বলেন, এডুকেশন ব্যাকআপ বলেন, ইন্টেলেকচুয়াল সাপোর্ট বলেন, কি বা তাদের কি একটা বিশ্বাসের বসে তারা গভর্নমেন্টের আর্মস ফোর্স, মানে ফায়ার আর্মস এর এগেনস্টে, গভর্নমেন্টের জুডিশিয়ারির এগেনস্টে ইকুইপড, ওয়েল ইকুইপড, একদম ট্রেইনড লোকজনের সাথে তারা যুদ্ধ করছে। যাদের যুদ্ধ করার কথা না তাদের সাথে যারা যুদ্ধ করে টিকে আছে। ঢাকা শহরে আপনি 100 কদম যাবেন, এক জায়গায় র্যাব বসে পাহারা দিচ্ছে, আরেক 100 কদম যাবেন পুলিশ বসে পাহারা দিচ্ছে, আরেক 100 কদম। এবং এখন কি হয়েছে, যুবলীগ ছাত্র এগুলা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে নিয়ে এসে ধরে ধরে দিয়ে দিচ্ছে পুলিশের হাতে, এবং দেবার আগে রীতিমতন ফিজিক্যালি টর্চার করছে রীতিমতন, তারপরে দিয়ে দিচ্ছে। তো এই পুরা জিনিসের এগেনস্টে আপনি যদি মনে করেন 2,40,00,000 লোক যেই শহরে বাস করে সেখানে একদম স্ট্যান্ড স্টিল থাকবে হরতাল, প্রত্যেকটা হরতালে, এটা তো মনে হয় ইমপ্র্যাকটিক্যাল। আপনারা অনেকেই শোনেননি এই কথাগুলো। কর্মীদের জন্য তারেক রহমানের যে দরদ, এইটুকু বলি, নিজের ভাই যে আরাফাত রহমান কোকো, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান বলেছিলেন, আজকে শুধু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন না, এক কোকোর জন্য আপনারা দোয়া করবেন না। কোকোকে যখন হারিয়েছি সেই বছরগুলোতে আমাদের হাজার হাজার নেতা কর্মী সমর্থক, তাদেরকেও আমরা হারিয়েছি। তারা জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তাদের পরিবারগুলো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। প্রত্যেকটি পরিবারের জন্য আজকে দোয়া করব। তারেক রহমান বলেছেন নিজের আপন ভাইয়ের মৃত্যুবার্ষিকীর দোয়ায়, নিজের ভাইয়ের কাতারে বা কোনো কোনো ক্ষেত্রে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি দলের নেতাকর্মীদেরকে, তৃণমূলের কর্মীদেরকে তারেক রহমান অনুভব করেছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। কিন্তু তখন তো আপনি কোকোর মুখ থেকে পড়ার আগে কথাটি, আপনি তো কোকোকে হারতে দেননি। না 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 রে, জিতে হারার কোনো বিষয় না, এটা জিতে হারার কোনো বিষয় না, খেলা। দোয়া অনুষ্ঠানে যখন আপনি দোয়া করছিলেন তখন আপনি বলেছিলেন যে আমার এক কোকো নয়। কোকোকে আমরা যে সময় হারিয়েছি, পরিবারের থেকে আমরা যে সময় হারিয়েছি কোকোকে, তার আগে এবং তার পরে কোকো আমার ভাই ছিল। এইরকম ভাইয়ের মতন আরো বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি। আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, এখানে হয়তো অনেকেই এরকম আছেন যাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে তারা হারিয়েছেন এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে, যারা
বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজকে কোকোর এই মৃত্যুবার্ষিকীতে একই সাথে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের জন্য আজকের এই কোকোর মৃত্যুবার্ষিকীতে কোকোর আত্মা সহ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার সহ তাদের সকলের আত্মার এবং যারা বেঁচে আছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের সুস্থতা বা স্বাভাবিকতার জন্য দোয়া চাই আমরা আজকে। তারেক রহমান কখনো আমিত্বে বিশ্বাসী নন। আমি করেছি, আমারই অবদান, এটি তারেক রহমান কখনো বলেন না। কিন্তু একটি বিষয়ে তারেক রহমান আমার এই শব্দটি ব্যবহার করেন খুব জোরালোভাবে। কখন জানেন? যখন তারেক রহমান বলেন আমার কর্মীরা রাজপথে জীবন দিচ্ছে, আমার কর্মীরা মামলা হামলা খাচ্ছে, আমার কর্মীরা গুম হচ্ছে, পঙ্গু হচ্ছে, অন্ধ হচ্ছে, আমার কর্মীরা তবুও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা, আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও নির্যাতনের শিকার। বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা নতুন করে শুরু হয়েছে। আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ ও আন্দোলন সংগ্রামে কর্মীদের অবদান সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তারেক রহমান। আজ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত, শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। গণতন্ত্রের মুক্তির এই আন্দোলনে আজ বন্দী আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা, আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও নির্যাতনের শিকার। তারপরেও এই দলের নেতাকর্মীরাই রাজপথে আছে। এই দলের নেতাকর্মীরা তারপরেও গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ থেকে পিছনে ফিরে আসেনি। ওই যে বললাম, আপনারা বক্তব্য বিবৃতিগুলো শুনতে চান না। এটা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বেশিরভাগেরই এইটা হচ্ছে যে একেবারে বৈশিষ্ট্য, এবং যেই কারণে আগামী দিনে রাজনীতি বিএনপির জন্য যদি এরকম থাকে আর কি, আল্লাহ না করুক, তাহলে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন বিএনপির নেতারা অনেকেই। পরিষ্কারভাবে বলে রাখলাম, যদি এই জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা করতে না পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সক্রিয় ভূমিকা যদি আপনাদের না থাকে, তারেক রহমানের বক্তব্য বিবৃতিগুলো যদি নিয়মিত আপনারা একেবারে ক্লাস রুটিনের মতো যদি আপনারা সেগুলো অনুসরণ না করেন, সেগুলো বাস্তবায়ন না করেন, রাজনীতি বেশি দিন করতে পারবেন না। 6 মাসের মধ্যে উইকেটের পতন শুধু কত টিম বাদ হয়ে যাবে। রাজনীতি তারেক রহমানের চেয়ে বেশি আত্মত্যাগ, বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি আত্মত্যাগ, বেশি ত্যাগ তিতিক্ষা, বেশি ত্যাগী নেতা কেউ না রে ভাই। আমরা কেউ না। তারেক রহমানের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা মানুষ হিসেবে সারা রাত কান্না করতে করতে বালিশ ভিজে। আমি তুমি উঠে গেলে জায়মা চলে আসলাম, চলে যাবো গভর্নমেন্টে। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। রেখে দেব জন্ম জন্ম। আল্লাহ হাফেজ। শুভকামনা সবার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী, মহল্লার বড় ভাই তারেক রহমানের জন্য শুভকামনা, আপনার টিমের জন্য শুভকামনা। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।